তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এ মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। নতুন দলে মিশে এনডিএ কে সমর্থন বেসুরো সাংসদদের। কিন্তু এই এনসিপিআই এই দল 2023 সালে ত্রিপুরার ভোটে লড়েছিল। এই এনসিপিআই অর্থাৎ যেই দলে তৃণমূলের বেসুরোরা মিশছেন সেই দল এনসিপিআই পার্টি অফিস হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। কি সিদ্ধান্ত হলো আজকে 20 জন সাংসদ মিলে স্পিকারকে সাক্ষাৎ করে আমরা আলাদা করে বসবার একটা ব্লক চাইলাম। স্পিকার মহোদয় প্রত্যেকের সই সেখানে আলাদা করে ভেরিফাই করলেন, দেখলেন এবং তিনি দেখে সন্তুষ্ট হলেন যে না, সব কাগজপত্র ঠিক আছে। আলাদা করে বসার ব্লক তিনি দেবেন এবং নতুন লোকসভা ভবনে আমাদেরকে ঘর নির্দিষ্ট তিনি করবেন, তার জন্য লিখিতভাবে স্পিকারকে চিঠি দিতে বললেন। তার আগে আমাদের যে আলোচনা হয়েছে তাতে নিয়ম অনুসারে প্রথমেই দল ভেঙে একটা জায়গায় চলে যাওয়া যায় না। তার জন্য একটা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি বলে একটা দলের সঙ্গে যুক্ত হতে হচ্ছে, সেই নামেই জায়গাটা থাকবে। আর 20 জুলাই পার্লামেন্ট খুলবে, তখন আবার তৃণমূল কংগ্রেসের নামে আরেকটি দল আসবে। তখন আমাদের পক্ষ থেকে বলার থাকবে যে আমরাও তৃণমূল কংগ্রেস, গোনা হোক, এবং আলটিমেটলি গোটা ব্যাপারটা আদালতে গিয়ে ফয়সালা হবে। এবং যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন আমার নিজের অভিজ্ঞতা বলছে জোড়াফুল প্রতীকটা সিজড হয়ে থাকতে পারে। আপনারা কি এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনেও যাবেন এই আসল তৃণমূল বলে? না, এখন যাচ্ছি না। हमारा जो एआईटीसी के सांसद थे उनमें से 20 जन हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो सांसद हैं हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। আমরা প্রকৃত তৃণমূল আসল নকল ওসবের মধ্যে নেই, বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই এর সঙ্গে মার্চ করেছি, যে এনডিএ এর সঙ্গে কাজ করবে। আগামী দিনে নেতা কে হবেন আপনাদের দলে? ঠিক হয়েছে না সেগুলো? না, সেগুলো ঠিক হবে। আইন এত বড় একটা আইন এবং এতগুলো মানুষ ছেলে মানুষই করবে না, বা ওনারা যেরকম ভাবে, মানে যেহেতু দলে আমরা নেই বা দলে ওরা যে আছে তারা নানা রকম, আগে তো বলছিল 19টা সই হয়নি, মিথ্যে কথা। আমরা প্রমাণ দিয়েছি যে আমরা করেছি এবং বারবার বলেছিলাম যে আমাদের এতগুলো হয়ে গেছে। তারপরে ওরা বলছিল না, মানে সেটা তো আপনাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। ওরা কি বলছে, কোনটা ঠিক হচ্ছে, বাস্তবে কি হচ্ছে, আমরা কি বলছি সেটা ঠিক হচ্ছে। আগামী দিনে আমরাই ঠিক বলবো। তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। হাওড়ার পার্টি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এই এনসিপিআই। নবান্নর কাছে এই এনসিপিআই এর হেডকোয়ার্টার। নির্বাচন কমিশনের যে দেওয়া ঠিকানা, সেই ঠিকানায় পৌঁছে গেছেন নিউজ 18 বাংলার প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কতদিন ধরে এই পার্টি অফিস এবং কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, কি বলছেন এই এনসিপিআই দল এবং তাদের পার্টি অফিস হেডকোয়ার্টার নিয়ে? দেখো, রবিবার সরিয়ে দুপুরে এক নাটকীয় রূপ দেখল রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং একটি নতুন পার্টিতে যোগদান দিলেন, যার নাম গতকাল পর্যন্ত কেউ জানলেন না, যার নাম হচ্ছে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। তার যে সদর দফতর বা তার যে সরকারি অফিস
যেটা নির্বাচন কমিশনকে দেওয়া রয়েছে তা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সাতগাছা, সেই সাতগাছাতে। তোমাকে জানিয়ে রাখি, এনসিপিআই এর যারা ফাউন্ডার বলে পরিচিত তারা হচ্ছে শিউলি কুণ্ডু এবং তার স্বামী উত্তীয় কুণ্ডু। তারা ইতিমধ্যে বাড়িতে নেই, কলকাতায় কিছু কাজের জন্য গেছে। তবে এই মুহূর্তে যে পোস্টার তোমাকে দেখাচ্ছে তা হচ্ছে এনসিপিআই এর। এখানে যারা সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, তাদের বক্তব্য বছর 15 আগে এখানে একটি এনজিও তৈরি হয়। সেই এনজিও পরবর্তীতে ইংলিশ মিডিয়াম স্কুলে কনভার্ট হয়। সেই ইংলিশ মিডিয়াম স্কুলও ঠিকঠাকভাবে যখন চলছিল না, তার কিছু বছর পর এই দম্পতি অর্থাৎ কুণ্ডু দম্পতি এই বাড়ির দায়িত্ব নেন এবং তারপরে এনসিপিআই পার্টির জন্ম। এবং 2023 সাল থেকেই মূলত এই এনসিপিআই পার্টির অ্যাক্টিভনেস বলা চলে। ত্রিপুরার যে নির্বাচন হয়েছে সেখানে তারা পার্টিসিপেট করেছিলেন। তাদের লোগো যেমনটা বলছেন, যে শিউলি কুণ্ডুর সঙ্গে আমাদের কথা হয়েছিল, তেমনি এমনটা বলছেন যে পেনের যে নিব হয় সেই নিব। এবং পঞ্চায়েত নির্বাচনেও তার দল এই পশ্চিমবঙ্গের যে সাতগাছা যে পঞ্চায়েত রয়েছে সেখানে পার্টিসিপেট করেছিল। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই এনসিপিআই এর যে অফিস, সেই অফিসে। এখানে তারা নেই এবং এনজিও আর একটি খবরের কাগজ এখান থেকেই পরিচালিত হয়, এমনটাই স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারছি। দেখো, আমরা শিউলি কুণ্ডুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানান যে এই যে 20 জন বিক্ষুব্ধ সাংসদ যারা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন গতকাল রবিবার, তাদেরকে নিয়েই তিনি কাজ করবেন। তবে এই সময় এখনই কিছু বলতে পারছেন না, আরও কিছু সময় গেলে এই বিষয়ে তারা আলোচনা করবেন। তবে পার্টির তরফে অর্থাৎ এনসিপিআই এর তরফে তাদেরকে গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে রাজনৈতিক যে মতাদর্শ, সেই মতাদর্শ এক হয়ে তারা কিন্তু রাজনৈতিকভাবে কাজ করবে বাংলা তথা ভারতের জন্য। বেশ প্রীতি, শিউলি কুণ্ডুর কি বক্তব্য শুনবো। যে খবরটা আসছে সেটা ঠিক। হ্যাঁ, পঞ্চায়েতের নির্বাচনে লড়াই ছিল। আমাদের ওই লোগোটা ছিল হচ্ছে ওই পেনের কলমের পেনের কলমের চিহ্ন ছিল, একটা চিহ্ন ছিল। এদিকে তৃণমূলের বেসুরোদের স্বাগত এনসিপিআই। সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ খুলেই স্বাগত। তৃণমূলের বেসুরো সাংসদদের ছবি দিয়ে দলে স্বাগত। তৃণমূলের বেসুরো বিদ্রোহের পর এখন ফোকাসে এনসিপিআই। কবে খোলা হয় ফেসবুক পেজ, কি জানা যাচ্ছে? রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ এই প্রচারগুলো কিভাবে চালানো হতো এনসিপিআই, আরো বিস্তারিত জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এর আগে এনসিপিআই এর তরফ থেকে একটি আলাদা সোশ্যাল মিডিয়া পেজ ছিল এবং তারা যখন এর আগে ত্রিপুরাতে লড়াই করেছিল সেই সময় সেই পেজের বেশ কিছু কর্মকাণ্ডও ছিল। তবে কয়েক বছর হয়ে গেল সেই পেজে নতুন করে কোনো পোস্ট হতো না। গতকাল কি রাজনৈতিক দিক থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তাতে একটা মস্ত বড় বদল এসে গিয়েছে এবং যেহেতু একাধিক তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা তার সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন, ফলে এই নতুন রাজনৈতিক দলকে ঘিরে আগ্রহ বেড়েছে। যেটা দেখাও যাচ্ছে সেটা হচ্ছে তারপরেই হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন পেজও খোলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে তাদের কি অঙ্গীকার তার যেমন রয়েছে, তাছাড়া তাদের নতুন কভার এবং প্রোফাইল পিকচার তৈরি করে সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে ঠিক দিল্লিতে কি কি ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা রয়েছেন, বিশেষ করে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রতাপদি রায়, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং বিদ্রোহী সাংসদদেরকে যে তারা স্বাগত জানাচ্ছেন সেটাও এই পোস্টের মধ্যে উল্লেখ রয়েছে। আমি একটা বিষয় জানতে চাইবো, শত্রুঘ্ন সিনহা, তার তো বেসুরো সাংসদের তালিকায় বা জিডিতে নাম নেই, তাকে কেন স্বাগত জানাচ্ছে? এর আলাদা কোনো তাৎপর্য? শত্রুঘ্ন সিনহাকেও 5 ঘন্টা আগে তাদের যে সোশ্যাল মিডিয়া পেজের পোস্ট সেখানে দেওয়া আছে যে ওয়েলকাম শত্রুঘ্ন সিনহা, আপনাকে স্বাগতম। বাকি সাংসদরা যারা যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রেও একই শব্দই ব্যবহার করা হয়েছে, ওয়েলকাম, আপনাকে স্বাগতম। কিন্তু শত্রুঘ্ন সিনহা এখনো পর্যন্ত তিনি ওই ব্লকে যোগ দিয়েছেন এমনটা জানতে পারা যায়নি এবং দুদিন আগেই তিনি সংবাদ মাধ্যমের সামনে একটা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রয়েছেন, যেহেতু তার খারাপ সময় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন। তবে গতকালকেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার একটা জল্পনা উস্কে দিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আরো 2 জন আসতে চলেছেন। তাহলে কি শত্রুঘ্ন সিনহা সেই 2 জনের মধ্যে একজন? যে কারণেই হচ্ছে এনসিপিআর পেজ থেকে শত্রুঘ্ন সিনহাকে ওয়েলকাম জানানো হয়েছে, সেটাও এই মুহূর্তে আলোচনাতে রয়েছে। সঙ্গে থাকো আবির। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা মহুয়া মৈত্র। সুদীপকে বেঈমান বলে তোপ দাগলেন তিনি। কি বললেন মহুয়া মৈত্র জানাবে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির,
দেখো, সোশ্যাল মিডিয়া পোস্টে মহুয়া মৈত্রর তরফ থেকে তোপ দাগা হয়েছে এবং পুরনো কিছু ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন। যখন 2017 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন রোজভ্যালির ঘটনাতে, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে অসুস্থতা নাটক করা হয়েছিল এবং সেই সময় ওড়িশার বিজেপি সরকারের সাহায্য নিয়ে তিনি জেল থেকে হাসপাতালে চলে গিয়েছিলেন এবং তিনি বলছেন যে আবার কয়েকদিন ধরে তিনি অসুস্থতার নাটক করছেন এবং সেই কারণে তিনি দিল্লিতে গিয়ে গাদ্দারি করেছেন। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তাপস রায় এবং কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গত কয়েক বছর ধরে যা বলেছিলেন আসলে সেটাই। তৃণমূল কংগ্রেসের তিনি সহ বাকিরা এই বিষয়ে ভুল ছিলেন, সেটা এর মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে। একেবারে বেশ আবির। তছনছ তৃণমূল, কটাক্ষ দিলীপের। তৃণমূলের থ্রেড কালচার চলছিল বলে তোপ, কৃতদাসের মতো ব্যবহারের খেসারত বলে তোপ, সবার অধিকার আছে স্বাধীন রাজনীতি করার, বললেন দিলীপ ঘোষ। তবে দুর্নীতিবাজরা রেহাই পাবেন না, এ মন্তব্য দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেড কালচার। থ্রেড তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাইকে। রাজ্যের বিজেপি সরকারকে সহযোগিতার বার্তা, তৃণমূলে বিদ্রোহের পর বার্তা এবার অরূপ চক্রবর্তী। जो हमारे एमपी लोग हैं वो लोग हम लोग पार्लियामेंट में आके मीटिंग करेगा, स्टेट गवर्नमेंट हमको मदद करेगा तो स्टेट गवर्नमेंट मदद मांगे उसको भी साथ करेगा। हाँ, वी वांट टू सी इंदिरा गांधी के टाइम से ज्योति बसु तक, ममता बनर्जी तक जो आवाज़ उठाया था, दिल्ली नहीं देता है, सेंट्रल नहीं देता है, गरीब को कुछ पैसा नहीं मिलता है, 50 साल एक करके निकाल दिया, फायदा कुछ नहीं मिला। वी वांट टू सी अंडर द लीडरशिप ऑफ द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल नया जो खेला शुरू हुआ है, जी हम जॉइंट गवर्नमेंट मीन्स हमारा डबल इंजन का सरकार एक साथ मिल के कंधा में कंधा मिला के काम करना चाहता है for the interest of the nation, for the interest of the public. এদিকে আজ থেকেই রাজ্যে চালু জনকল্যাণ শিবির। মানুষের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের। 15 থেকে 17 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। জনকল্যাণ শিবিরে 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে, থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এলাকার শিবির সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে। একুশে জুন বিশ্ব যোগা দিবস। পালাবদলের বাংলায় এবার মেগা আয়োজন। 20 জুন গঙ্গায় যোগাসনের মেগা কার্নিভাল। 500 নৌকোয় হবে যোগাভ্যাস। সেজে উঠবে মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট থেকে দক্ষিণেশ্বর। থাকবে ড্রোন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন রেড রোডের রানওয়েতে বাঁধা হবে যোগাসনের মঞ্চ। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগাসনে বরাবরই বিশ্বকে পথ দেখিয়েছে বাংলা। পালাবদল হতে শুরু হারানো অতীত পুনরুদ্ধারের কাজ। 20 তারিখ 21 তারিখ মিলিয়ে ইতিহাস হতে চলছে এবং আমরা গর্বিত যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা অর্থাৎ যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস এবার পালন হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতার বুকে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি সরাসরি এখানে থেকে আমাদের সাথে এই যোগ দিবস পালন করছেন।
ইতিহাস হবে। সেখানে একটা বিশাল সংখ্যায় প্রায় 50,000-এর বেশি মানুষ, যুব সমাজ, তারা প্রধানমন্ত্রীর সাথে যোগ দিবসে অংশগ্রহণ করবেন। সরাসরি আমাদের কলকাতার বুকে গঙ্গাবক্ষে উপরে দেখতে পাবেন একটা বিশাল এক ড্রোন শো হতে চলেছে যোগ দিবস উপলক্ষে, এবং আরও কিছু নদী বক্ষেও কিছু কর্মসূচি প্ল্যান হচ্ছে, যেটা সেদিন রাতে 20 তারিখ রাতেও হবে, কিছু আবার 21 তারিখ সকালে হবে।